গাইস, অবশেষে এসে গেছে মেগা পাওয়ার স্টার রামচরণের বহুল প্রতীক্ষিত সিনেমা পেড্ডির অফিসিয়াল ট্রেইলার। আর এই ট্রেইলার রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একদম আগুন লেগে গেছে। হিন্দি সহ একাধিক ভাষায় এই ট্রেইলার মুক্তি পেয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই ট্রেইলার দেখার পর আমার মনে হয়েছে এটা নিয়ে যদি কথা না বলি তাহলে আমার অনেক অডিয়েন্সদের প্রতি নাইনসাফি হয়ে যাবে। ওকে, বেশি কথা না বলে চলুন এটা নিয়েই একটু কথা বলা যাক। বলো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই এই সিনেমার কাস্টিং নিয়ে একটু কথা বলা যাক। লিটারালি লুক এট দিস কাস্ট। এখানে রয়েছে রামচরণ, জাহ্নবী কাপুর, শিবা রাজকুমার, জগপতি বাবু, রজতাভ দত্ত অ্যান্ড দিবেন্দু শর্মা। সত্যি বলতে এই সিনেমার কাস্টিং দেখেই আমার মন জুড়িয়ে গেছে। ওকে, এখন যদি আমি একজন রামচরণ ফ্যান হিসেবে এই ট্রেইলারটা দেখি তাহলে শুধু একটা কথাই বলবো, ট্রেইলার ইজ ফুল অন ব্যাঙ্গার। মেকার্সরা একটুও কমতি রাখেননি রামচরণকে মেগা পাওয়ার স্টার হিসেবে প্রেজেন্ট করতে। লাইক এখানে তার রেসলার লুক, ক্রিকেটার লুক, এমনকি লাভার বয় স্টাইল সবকিছুই একদম অন পয়েন্ট লেগেছে। আর সত্যি বলছি, ট্রিপল-আর-এর পর রামচরণকে এত ভালো পারফর্ম করতে আমি কোথাও দেখিনি। এর আগে একটা তার সিনেমা এসেছিল গেম চেঞ্জার, সেটা নিয়ে আর কথা নাই বলি। ওকে, তো এই সিনেমায় তার ডেডিকেশন স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে ডান্স থেকে শুরু করে তার বডি ট্রান্সফরমেশন আর একজন অ্যাথলিট হিসেবে নিজেকে পুরোপুরি গড়ে তোলা, এই সব কিছুতেই রামচরণের কঠোর পরিশ্রম ক্লিয়ারলি ভিজিবল। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কোনো টিপিক্যাল স্পোর্টস ড্রামা তো মনে হচ্ছে না, মানে দাঙ্গাল বা চাক দে ইন্ডিয়ার মতো একদমই নয়। এটা এমন একজন মানুষের গল্প যে কিনা লোকাল লেভেলে প্রায় সব ধরনের খেলায় এক্সপার্ট, লাইক ক্রিকেট, কুস্তি অথবা দৌড়। যে খেলায় বলেন না কেন তার ধারে কাছেও কেউ যেতে পারে না। আর এই চরিত্রটার নাম পেড্ডি। আর সে মূলত একজন ক্রস ওভার অ্যাথলিট, মানে এমন একজন যে এক স্পোর্টস থেকে অন্য স্পোর্টসে গিয়েও মাস্টারি করে ফেলে, জাস্ট লাইক মহেন্দ্র সিং ধোনি। আপনারা তাকে চিনে থাকবেন। তিনি আগে ফুটবল গোলকিপার ছিলেন, পরে তিনি ক্রিকেটে কিংবদন্তি হয়ে ওঠেন। আর গোলকিপিং এর অনেক স্কিল তিনি ক্রিকেটেও ব্যবহার করেছেন, আমরা অনেক সময় এটা দেখেছি, তাই না? ঠিক তেমন ভাবেই পেড্ডির চরিত্রে রামচরণ নিজেকে মাল্টিপল স্পোর্টস স্কিল ব্যবহার করে ন্যাশনাল লেভেল পর্যন্ত পৌঁছানোর জার্নি দেখাবেন। তবে এই যাত্রা মোটেও সহজ হবে না, কেননা ট্রেইলারে দেখানো অন্য চরিত্রগুলো, বিশেষ করে দিবেন্দু শর্মার ক্যারেক্টার, এই ক্যারেক্টার পুরোপুরি অবস্ট্যাকল বা ভিলেন টাইপ ভাইব দিচ্ছে, তাই না? মনে হচ্ছে সিনেমাতে তিনি কোনো একটা কাণ্ড তো ঘটাবেন। যাই হোক, তবে একটা জিনিস এখানে কিন্তু পুরো ক্লিয়ার না, সেটা হচ্ছে জাহ্নবী কাপুর। এই চরিত্রটা আসলে কি রোল প্লে করবে এটা বোঝা আসলেই মুশকিল। সত্যি বলতে ট্রেইলারে আমি তাকে প্রায় ইগনোরই করে ফেলেছিলাম। এটার কারণ আছে। দেখুন, দেবারাতে তার যেমন লুক ছিল এখানেও অনেকটা সিমিলারই লেগেছে। আমার মনে হচ্ছিল যে সেখান থেকেই তাকে তুলে এখানে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, একটা কমার্শিয়াল দিক থেকে বললে সিনেমার মধ্যে বিশাল পোটেনশিয়াল তো আছেই। দেখুন, আমার মনে হয় রামচরণ নিজের স্টার পাওয়ারেই এই সিনেমাকে হিট করিয়ে দেবে। আর পাশাপাশি ডিরেক্টর বুচ্চি বাবু সানার ইমোশনাল স্টোরি টেলিং এই সিনেমায় আরো বাড়তি শক্তি যোগ করবে। আর এটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট হতে পারে। তাছাড়া এখানে ভিজুয়ালি সিনেমাটা বেশ দারুণই কিন্তু লেগেছে। বিশেষ করে এই ট্রেইলারের শেষের দিকে একটা ট্রানজিশন শট আছে যেটা কি ভালো লাগলো। আর এই শটে আমরা দেখি রামচরণ ক্রিকেট থেকে কুস্তির স্কিলে সুইচ করছে, যেটা সত্যিই আনবিলিভেবল ছিল। আর হ্যাঁ, এটা একটু জার্ক ফিলও হয়েছে, কিন্তু ওভারঅল শটটা কিন্তু অনেক স্টাইলিশ আর পাওয়ারফুল লেগেছে। দেখে মনে হচ্ছে সে দুইটা স্পোর্টসের স্কিল একসঙ্গে ব্যবহার করবে। ওহো, আমি তো একটা কথা বলতে ভুলেই গেলাম, এটার মিউজিক, A.R. রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার থিমের সঙ্গে দারুণভাবে ব্লেন্ড হয়েছে। আর চিকরি চিকরি গানটা তো অলরেডি হিটের তকমা পেয়েই গেছে। দেখুন, একটা স্পোর্টস ক্যাটাগরি সিনেমায় বিজিএম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাকে এটা মানতেই হবে, একটা সাধারণ সিনকেও অনেক বেশি ইমোশনাল আর এপিক বানিয়ে দিতে পারে সিনেমার বিজিএম। তাই আশা করছি এই দিক থেকেও সিনেমাটি আমাদেরকে হতাশ করবে না। সব থেকে ভালো লাগলো প্যান ইন্ডিয়া অডিয়েন্সকে টার্গেট করতে মেকার্সরা একদম পারফেক্ট কাস্টিং করেছে। লাইক নর্থ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে দিবেন্দু শর্মা, জাহ্নবী কাপুর আর বোমান ইরানি।
কাহিনী। আর সাউথ থেকে রামচরণ, শিবা রাজকুমার এবং জাগাপাতি বাবু নিজেদের ফ্যান বেসকে হল পর্যন্ত টেনে তো অবশ্যই আনবে। তা ঠিক। তাই ট্রেইলার দেখার পর আপাতত টেনশনের কিছুই নেই। শুধু একটা জিনিস, হিন্দি ডাবিংটা আরেকটু ভালো হলে ভালো হতো। এখন 4 জুন এই সিনেমাটি থিয়েটারে রিলিজ হবে, আর তখনই বোঝা যাবে যে আসলে কি কাজ করে আর কি কাজ করে না। দেখা যাক। তো গাইস, আপনি কি এই পেড্ডির ট্রেইলার দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। Thanks for watching, guys.